হ্যালো ভিউয়ার্স, আমি যাই আপনারা দেখছেন এজ এডিটিং চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে চলে এলাম আমরা অ্যাডোব প্রিমিয়ার নিয়ে সেকেন্ড এপিসোডে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা অ্যাডোব প্রিমিয়ারে কিছু টুলসের ব্যবহার শিখবো। আগের দিন আমরা শিখেছিলাম কিভাবে অ্যাডোব প্রিমিয়ারে ওপেন করতে হয়, যেমন হচ্ছে টাইম লাইন কি জিনিস, ইফেক্টস কি জিনিস, অ্যান্ড যেখানে আমরা অডিও ভিডিও ইম্পোর্ট করি সেটা কি জিনিস, সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। বাট আজকে আমরা শিখবো প্রজেক্ট উইন্ডোজ কি, অ্যান্ড দেন প্রিমিয়ার প্রোর কিছু টুলসের ব্যবহার ও তার কাজ, কিভাবে আমরা ভিডিও ইম্পোর্ট করব, অ্যান্ড ভিডিওগুলো পার্ট পার্ট কিভাবে নাম দেবো, অ্যান্ড দেন কিভাবে সেই ভিডিওটিকে টাইম লাইনে নিয়ে এসে এডিট করবো, অ্যান্ড কিভাবে কাট করব, কিভাবে জয়েন করব, সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন। তো বন্ধুরা চলো দেখে নিই কম্পিউটার স্ক্রিনে কিভাবে ভিডিওটি এডিট করবো। দেন তো ফার্স্ট অফ অল আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করে নেব। দেন আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো ওয়েলকাম হোম পেজ ওপেন হয়ে গেছে। অ্যান্ড দেন এরপর আগের দিন আমরা বলেছিলাম নিউ প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। দেন নিউ প্রজেক্ট আমরা ক্রিয়েট করতে গেলে এখানে নেম দিতে হবে, লোকেশন দিতে হবে, অ্যান্ড জেনারেলে গিয়ে গ্রাফিক্স কার্ড সিলেক্ট করে নিতে হবে, অ্যান্ড এইচডি সিলেক্ট করে নিতে হবে যে আপনি ডিবি করতে পারবেন, এইচডিবি করতে পারেন। অ্যান্ড স্ক্র্যাচ ডিস্কে দেখুন এখানে যে লোকেশনগুলো আছে, যে ড্রাইভে আপনি সেভ করছেন সেই ড্রাইভে সেম ড্রাইভই করবেন। অ্যান্ড দেন প্রজেক্ট অ্যাজ এ সেভ, প্রজেক্ট অটো সেভটা আপনি অন্য ড্রাইভে সেভ করে রাখবেন যাতে আপনার ব্যাকআপ হিসেবে কাজে লাগে। দেন এটা আমরা আগের দিনকে বলেছিলাম। তো আজকে আমরা শিখাবো নতুন একটা। তো আমি আজকে ফার্স্ট অফ অল ওপেন করে নিলাম একটা প্রিমিয়ার, আমাদের ডায়ালগস বক্স খুলে গেছে। দেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট উইন্ডোজ অ্যান্ড টাইম লাইন্স, এফেক্টস প্যানেল, অ্যান্ড প্রোগ্রাম উইন্ডোজ অ্যান্ড সোর্স উইন্ডোজ। দেন আমরা আজকে শিখবো টাইম লাইনে কিছু টুলসের ব্যবহার ও তার কাজ। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে প্রজেক্ট উইন্ডোজ, যেখানে আমরা ভিডিও, অডিও অ্যান্ড ইমেজ ইনপুট করব। রাইট ক্লিক করব অ্যান্ড দেন নিউ উইন ফোল্ডার ক্রিয়েট করবো। দেন এখানে আমি ভিডিও নামে ফোল্ডার বানাবো। দেন VIDEO অ্যান্ড সেম ফোল্ডার বানাবো অডিও AUDIO, অ্যান্ড দেন রাইট ক্লিক করে আবার একটা ফোল্ডার বানাবো। দেন ইমেজেস IMAGES। তো তিনটি ফোল্ডার বানালাম যাতে আমি এডিট করতে সুবিধা হয়। অ্যান্ড দেন ফুটেজগুলো আমার পার্ট টু পার্ট নিতে পারি আর দেখতে সৌন্দর্য লাগে, গুছানো থাকে, তার জন্য আমি ফোল্ডারটা বানালাম। তো দেন আমি ভিডিওতে গিয়ে ডাবল ক্লিক করব। দেন ভিডিও ফোল্ডার খুলে গেল। দেন আমি এখানে ডাবল ক্লিক করে ফোল্ডার ইম্পোর্ট, দেন এটা আমি ডাবল ক্লিক করে ভিডিও ইম্পোর্ট করতে পারি বা রাইট টু ইম্পোর্টস করে করতে পারি। অ্যান্ড দেন এখান থেকে ফাইল টু ইম্পোর্ট করে ভিডিও ইম্পোর্ট করতে পারি। দেন আমি এখানে ডাবল ক্লিক করে খুলবো যাতে আমার সুবিধা হবে। দেন আমি কিছু ভিডিও আমি ইম্পোর্ট করব। দেন এখানে ভিডিওস আছে, মোর ভিডিওসটা কন্ট্রোল A করে সিলেক্ট করে ইম্পোর্ট করতে হবে। দেন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওপেন করে নিলাম। অ্যান্ড দেন ইম্পোর্ট হয়ে গেল। আমি ব্যাকে যাব, যে ব্যাক, এটা যে ব্যাক প্যানেল। অ্যান্ড সেম যাব অডিওতে, রাইট ক্লিক বা ডবল ক্লিক, ব্যাকে গিয়ে আমি কিছু অডিও আছে, অডিও ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড দেন এটা যে ব্যাক প্যানেল ক্লিক করলাম, অ্যান্ড সেম ইমেজেসে গেলাম, ইমেজেসে গিয়ে ইম্পোর্ট করে নিলাম কিছু ইমেজেস। দেন এই ইমেজেসগুলো কিছু ইম্পোর্ট করে নিলাম। দেন ব্যাক। তো ফাইনালি এটা আমার প্রজেক্ট উইন্ডোজে আমি আমার প্রজেক্ট ভিডিও, অডিও অ্যান্ড ইমেজেস ইনপুট করে নিলাম। এই যে কালারগুলো আছে ইয়েলো, তো এটা আপনি কালার ওয়াইজ ফোল্ডার বানাতে পারেন। দেন এটা এখানে ক্লিক করেন অ্যান্ড দেন রাইট ক্লিকস অ্যান্ড লেভেলসে গেলে আপনি এটা ব্রাউন করে দেন। অ্যান্ড দেন ইমেজেসটা আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক লেভেলসে গিয়ে ব্লু করে দিলাম। অ্যান্ড অডিওটাকে রাইট ক্লিক করে লেভেলসে গিয়ে সেম রোজ করে দিলাম। দেন এটা কালার ওয়াইজ আপনি চুজ করতে হবে যাতে এটা আপনার দেখতে সৌন্দর্য লাগে। দেন এটা হচ্ছে আমার সিকোয়েন্সটা আপনি সেম করে নিতে পারেন, লেভেলে গিয়ে ভায়োলেটস কালার করে নিতে পারেন। দেন আপনার যেটা চুজেবল আপনি যেটা করবেন। দেন আমি আজকে একটা সিকোয়েন্স বানাবো, যে সেই সিকোয়েন্সটা আমি আমার মতো করে নাম দেবো। দেন আমি ফার্স্ট অফ অল প্রজেক্ট উইন্ডোজে রাইট ক্লিক করবো অ্যান্ড দেন নিউ আইটেমস অ্যান্ড সিকোয়েন্স। তো সিকোয়েন্সে আমি ক্লিক করলাম। দেন AVC-HD আমি সিলেক্ট করলাম। দেন AVC-HD 1080x25p, দেন ক্লিক করলাম অ্যান্ড ওকে। তো এখানে আমার সিকোয়েন্স হয়ে গেছে, মানে এটা আমি রিনেম করবো। রিনেম করতে গেলে আমি এই যে সিকোয়েন্সে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে আপনার সিকোয়েন্স চলে এলো, রিনেমের অপশন চলে এলো। দেন আমি এটা নেম দেবো এপিসোড 2, APISODA এপিসোড 02। দেন আমি এটার নাম দেবো, এখানে আমি রিনেম করলাম, দেখুন এখানেও রিনেম হয়ে গেল। দেন যদি আপনার এই অপশনটা যদি ক্লোজ হয়ে যায় ভুলবশত, তাহলে আপনি কী করবেন, দেন আবার এটা ডাবল ক্লিক করবেন, আবার এটা চালু হয়ে যাবে। তো এটা হলো সিকোয়েন্স ক্রিয়েট করলাম আমরা এইভাবে।
দেন আপনি এই যে থাম্বনেলটা আছে, থাম্বনেলটা আপনি বড় করতে পারেন, ঠিক আছে, বড় ছোটো করতে পারেন। আর আরেকটা কথা, ধরুন আপনি এই যে প্রজেক্টটা কমপ্লিট বানানোর পর আপনি এটা লক করে দিতে পারেন, যাতে লক করার পর ধরুন সেভ চাইবে, ইয়েস লক হয়ে গেলে আপনি এটা জাস্ট শো করতে পারবেন, দেখতে পারবেন, বাট এটা আপনি কোনো রকম কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, বিকজ আপনার এটা লক করা হয়ে গেছে, যাতে আপনার এই প্রজেক্টটি কোনো রকম ডিস্টার্ব না হয়, তার জন্য আমি এটা লক করেছি। দেন আপনি এই প্রজেক্টটা আপনার টোটালি লক, তাতে আপনার প্রজেক্টটি কোনো রকম এলোমেলো হবে না। দেন আপনি যদি এটা আবার খুলতে চান, এখানে ক্লিক করুন, দেখুন আবার আবার আপনার এটা লকটা আনলক হয়ে গেছে। তো এটা হলো প্রজেক্ট উইন্ডোজের কাজ। অ্যান্ড নিচে সার্চ আছে, ধরুন আপনার যে কোনো যেটা আপনার দরকার সেখানে আপনি সার্চ করে এখানে লিখতে পারেন যে এই ফোল্ডারে আপনার কোনটা দরকার, সেটা আপনাকে ভিউ করে দেখাবে। অ্যান্ড নিউ ফোল্ডার, এখানে বললাম যে রাইট ক্লিক করে বিনে গিয়ে নিউ ফোল্ডার করতে পারেন, অ্যান্ড দেন এখান থেকে আপনি নিউ ফোল্ডার বানাতে পারেন। অ্যান্ড হচ্ছে নিউ আইটেমস, এখান থেকে আপনি নিউ আইটেম দিতে পারেন, ক্লিক করলেন ধরুন নিউ আইটেম সিকোয়েন্স, প্রজেক্ট সোর্স, অফলাইন্স, ফাইল, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নিউ ব্লু টাইটেল আর ফ্রন্ট, অ্যান্ড দ্য হেগ্রাফি, যে প্লাগিনসগুলো রয়েছে সেই প্লাগিনসগুলো এখানে রয়েছে, ব্ল্যাক ভিডিও, ক্যাপশন, কালারমেট, এইগুলো আমি আলাদা আলাদা ভিডিও বানাবো, এই ভিডিওগুলো আলাদা আলাদা পার্ট আমি বানাবো, যেগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা চলে এলাম, দেন এখান থেকে রাইট ক্লিক করে এখানে আপনি নিউ আইটেমকে এগুলো শো করে, যদি এটা আপনার ধরুন এখান থেকে করছেন, দেন আপনি এই প্রজেক্ট উইন্ডোজে রাইট ক্লিক করে নিউ আইটেমে গিয়েও আপনার এখানে শো করবে, এখান থেকেও আপনি করে নিতে পারেন। তো এটা হলো প্রজেক্ট উইন্ডোজের কাজ। অ্যান্ড দেন এখান থেকে আপনি সার্চও করতে পারেন। তো অ্যান্ড এখানে যে বিট ইমেজ, তো আমি যে এখানে ইমেজেসগুলো এখানে কি দেখুন, এখানে যে ফোল্ডারগুলো বানালাম অডিও, ইমেজেস না ভিডিও, দেন পাশাপাশি দেখুন চলে এসেছে ইমেজেস, অডিও, অ্যান্ড দেন এখানে ক্লিক করুন, দেখুন ভিডিও, আপনি এখানে ডিরেক্টলি ঢুকতে পারেন। ওকে, এখান থেকে যাবেন ডিরেক্টলি ঢুকতে পারেন, বা এখানে মিডিয়া ব্রাউজারে গিয়ে ডাইরেক্টলি তোমার ড্রাইভগুলো আপনার শো করবে। অ্যান্ড এখান থেকে আপনি ডিরেক্টলি সিলেক্ট করে বিনে চলে যেতে পারেন, এখান থেকে ডিরেক্টলি অডিও সিলেক্ট করলেন, দেন অডিও সিলেক্ট করার পর আপনি ডাইরেক্ট একটা অডিও নিয়ে এডিট করতে পারেন। অ্যান্ড দেন এখানে আছে লাইব্রেরিজ চলে আছে, ইনফরমেশান আছে, যে আপনি যে স্টিল ফটোটি দেখছেন, স্টিল ফটোটি কতটা ইমেজ আছে, মানে স্টিল ফটো 1280 বাই 720 আছে। তাহলে আপনি ভিডিও ইনফরমেশন যদি জানতে চান তাহলে আপনি ভিডিওটার উপরে ক্লিক করে এখানে ইনফরমেশনও জানতে পারেন। অ্যান্ড ইফেক্টস প্যানেল আছে, যেমন এখানেও আপনার ইফেক্টস প্যানেল চলে আসবে, দেন এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে চলে আসবে, দেন এখানে ইফেক্টস প্যানেল আছে, এখানে ইফেক্টস প্যানেল চলে আসবে। অ্যান্ড অডিও ট্রানজ্যাকশানস কস্ট অ্যান্ড সব কিছু এখানে চলে আসবে। তো অ্যান্ড দেন তারপরে আছে দেখুন এখানে মার্কার্স, যে কালার অ্যাডজাস্টমেন্টগুলো বললাম সেগুলো আছে। প্রজেক্ট উইন্ডোজে ক্লিক করলাম, মেন জায়গায় চলে এলাম। এরপর আমি যে সিকোয়েন্সটি ক্রিয়েট করলাম, এই সিকোয়েন্সে আমি কাজ করে দেখাবো। দেন আজকে আলোচনার বিষয় হচ্ছে এই যে অ্যাডোব প্রিমিয়ার প্রো যে টুলসগুলো আছে, এই টুলসগুলো কী কী কাজে লাগে। ফার্স্ট অফ অল আছে সিলেকশন টুলস, যেটা হচ্ছে আমরা সিলেকশন টুল হিসেবে ব্যবহার করি। অ্যান্ড দেন নিচে আছে দেখুন ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড টুলস, অ্যান্ড দেন তার নিচে আছে তোমার রিফিল, এডিট, ডিলিটস, অ্যান্ড তার নিচে আছে তোমার রেজর্ট টুলস, অ্যান্ড তার নিচে আছে স্লিপ টুলস, অ্যান্ড তারপরে নিচে আছে পেন টুলস, অ্যান্ড it's a hand tools and title type tools. দেন আমরা ফার্স্ট অফ অল শেখাবো এই টুলসগুলো ব্যবহার। অ্যান্ড দেন এখানে তো আমরা বলেছিলাম যে এটা প্রোগ্রাম ভিউস, আর এখানে যে এডিটটা করবো দেন এটা এখানে শো করবে। অ্যান্ড এইটা হচ্ছে অডিও প্যারামিটার, এটা আপনি অডিওটা প্লে করলে এই প্যারামিটারটা আপ ডাউন হয়ে দেখাবে। দেন ফার্স্ট অফ অল আমি একটা ভিডিও নিয়ে আসবো, তাহলে আমি ভিডিওর উপর ডাবল ক্লিক করে ঢুকবো। অ্যান্ড দেন এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আমি যদি আপনার বড় করে দেখতে চান তাহলে আপনি ক্লিক করবেন এই জায়গাটায়, দেখুন এখানে অডিওটা আইকন চলে এসছে, এটা অডিওর আইকন। দেন অডিও জাস্ট মাউসটা নিয়ে হালকা সরাবেন, দেখুন এখানে ভিডিওটি প্লে হচ্ছে। তো এটা আরও ছোটো করতে পারলে ছোটো করে দেন, ছোটো হয়ে যাবে, আরও বড় করতে চান বড় হয়ে যাবে, তো আমার এটাই দরকার। অ্যান্ড ভিডিওটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে এলাম, দেখুন এটা হলো আমার ভিডিও। দেন এই ভিডিওটিকে আমি এখানে নিয়ে এলাম, অ্যান্ড সিলেকশন টুল ভি, শর্টকাট সিলেকশন টুল হচ্ছে ভি। অ্যান্ড দেন এটা এই যে ভিডিওটাকে আপনি যদি টাইমলাইনটাকে জুম করতে চান, তাহলে আপনি এই যে প্যারামিটারটা আছে, এই প্যারামিটারটা গিয়ে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্ক্রলিং করে সরাবেন, তাহলে জুম ইন আউট হবে। অ্যান্ড দেন এর শর্টকাট কী হয়েছে প্লাস অ্যান্ড মাইনাস, তো এটা হচ্ছে এই টুলসের কাজ। অ্যান্ড দেন এটা হচ্ছে অডিও অ্যান্ড ভিডিও। ফার্স্ট অফ অল এটা হচ্ছে অডিও ভিডিও চলে এসছে। দেন এই যে অডিও ভিডিওটা আমি নিয়ে এসেছি, এটা যদি আপনার মনে হয় যে অডিও ভিডিওটা যে টাইম লাইনে এটা আরও বড় করে দেখতে যায়, তাহলে আপনাকে কী করতে হবে, জাস্ট এটা একটু নামিয়ে নেবেন, তাহলে আপনার প্যারামিটার ভিডিও প্যারামিটারটা দেখুন
তো শো হয়ে গেলো, বড়ো হয়ে গেলো, দেখতে ভালো লাগবে। অ্যান্ড আপনি সেমভাবে অডিওটাও করে নিতে পারেন, যাতে আপনি অডিও যখন এডিট করবেন সেক্ষেত্রে আপনার অডিও এডিট করতে সুবিধা হয়। দেন আমি এটা অডিও ভিডিও দুটোই করে নিলাম, যাতে আমি অডিও ভিডিও এডিট করতে সুবিধা হবে। অ্যান্ড দেন দেখা যাচ্ছে যে আপনার যে এই যে অডিওটা আছে, এই অডিওর অনেক সময় অডিওটা শো করে না, প্যারামিটারটা অডিওর যে প্যারামিটারটা সেটা শো করে না। দেন আপনি তাহলে অফ থাকলে তাহলে কী করে শো করাবেন? দেন আপনি এই রাইট ক্লিক করবেন, দেন আপনি যাবেন এই সেটিংসে অ্যান্ড দ্য যে শো দ্য রাইট ক্লিক করে শো দ্য অডিও নেম। হ্যাঁ সরি, যদি আপনার দেখা যাচ্ছে যে এখানে দেখুন এই যে ভিডিও এই যে আমি যে ভিডিওটা ইনপুট করছি এটি কী নামে আছে দেখুন, যে নামটা আছে আপনি এখানে অডিওর মধ্যে সেই নামটা দেখতে চান আপনি এই নামটা আসবে, তাহলে আমার সেটিংসে গিয়ে শো দ্য অডিও নেম করে দেখুন সেম ভিডিওতে যে নামটি আছে অডিওতে সেম নামটি আছে। অ্যান্ড দেন এই অডিও প্যারামিটারটা যদি আপনার শো না করে তাহলে আমি সেটিংসে গিয়ে আপনাকে অডিও প্যারামিটারটা শো করাতে হবে। দেন এটা অলরেডি শো আছে, দেখুন শো আছে। দেন আমি শো করে দিলাম শো দ্য অডিও কি ফ্রেমস, ক্লিক করলে অডিও প্যারামিটারটা অলরেডি আমার শো করছে। অ্যান্ড দেন এখানে যদি আপনার অ্যান্ড দ্য শো দ্য কি ফ্রেমস শো দ্য ভিডিও কেস সিলেক্ট করলাম, ওই যে কিটা এটা চলে এসেছে। দেন এটা দরকার নেই, এটা আমি কি ফ্রেমসটা হাটিয়ে দিলাম। ফ্রেন্ডস এরপর আমরা শিখবো রেজর টুলস। অ্যান্ড দেন এটা হচ্ছে দেখুন হ্যান্ডস, সরি এটা হচ্ছে সিলেকশন টুলস, আর নিচে আছে দেখুন ট্রাক সিলেক্টেড ফরওয়ার্ড টুলস। দেন এটা আমি সিলেক্ট করলাম অ্যান্ড ফরওয়ার্ড টুলসে কাজ হিসেবে শিখবো। দেন এটা হচ্ছে আমার সিলেকশন টুলস হিসেবে কাজ করে। দেন এটা অতটা আমার ইম্পর্টেন্ট নয়, তাই জন্য সিলেকশন টুলটাই কাজ করবো। দেন এটা হচ্ছে রিফিল এডিটে ক্লিক করলাম, এই রিফিল ডিলেটটা অতটা ইম্পর্টেন্স নয়। আমি রেজার টুলস নিলাম, রেজার টুলসে আমি এই ভিডিওটি সাপোজ আমি এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি আমি কাট করব, তো রেজার টুলে আমার কাট বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমি কি রেজার টুলস নিয়ে সিলেক্ট করলাম, বা শর্টকাট কি সি মারবো, কিবোর্ডে সি এন্টার করবো, দেন শর্টকাট কি আমার সিলেকশন করলে দেন আমি এখান থেকে কাটবো। তো এখানে আমি সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে আমার এইটুকু কাটবো, দেন সিলেক্ট করলাম। আর মিডিলে ফুটেজটা যেটা আমি সরাতে চাই তাহলে আমি এইটা সিলেক্ট করে এই পাশে রাখতে পারি বা এটা এইদিকেও রাখতে পারি। দেন আমি এটাকে সরিয়ে দিলাম, তো আমি এই দিকে সাইডটা এটা ডিলিট করে দিলাম। সিম্পল সিলেক্ট করবো অ্যান্ড সিলেকশন টু ভি অ্যান্ড ডিলিট, তো এটা আমি ডিলিট করে দিলাম। দেন এরপর আমি শিখাবো যে রেজার টুলে ছাড়াও আমরা কীভাবে কাট করবো। তাহলে আমি এটা নর্মাল মোডে নিয়ে চলে এলাম অ্যান্ড দেন আমি যদি এখান থেকে এইটুকু কেটে বাদ দেবো, এই পার্টটা কেটে বাদ দেবো, দেন এই পার্টটা কেটে বাদ দেবো, তাহলে আপনি সিলেকশন টুলস ছাড়াও আপনি কাট করতে পারবেন। সেটা হচ্ছে আপনি নর্মালি এই ভিডিওটা স্টার্টিংয়ে গিয়ে যে এই যে চিহ্নটা রেড কালার চিহ্ন দেখাচ্ছে এটা যে আপনি জাস্ট স্লাইডিং করুন, দেখুন এখান থেকে ভিডিওটি কেটে গেল আর লাল কালার চিহ্নটি এসছে, এটা আপনি ক্লিক করে জাস্ট স্লাইড করুন, যেখানে আপনি কাটতে চান সেখানে গিয়ে কাট হয়ে গেছে। তা এইভাবেও আপনি কাট করতে পারেন, বাট এই যে স্লাইডিং করলাম এটা কিন্তু পারমানেন্টলি ডিলিট হচ্ছে না। আপনি মনে করলে আবার কিন্তু এটা স্লাইডিং করে আবার আগের মুভমেন্টে ফিরে যেতে পারেন। দেন এটা আগের মুভমেন্টে চলে গেল, দেখেন এটা হচ্ছে স্লাইডিং কাট। লেজার টুলে আমি যদি কাটতে চাই জাস্ট এখানে ক্লিক করবো, এখান থেকে আমার এটুকু ফুটেজ বাদ দেবো, জাস্ট ক্লিক অ্যান্ড এই যে এটা সিলেকশন টুল ভি সিলেক্ট করবো অ্যান্ড দেন সিলেক্ট অ্যান্ড নর্মালি ডিলিট, তো ডিলিট হবে। অ্যান্ড এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমি কীভাবে এই ভিডিওটাকে নিয়ে যাবো। অ্যান্ড দেন এখানে দেখুন এই যে ম্যাগনেট টুল স্ন্যাপ ইন টাইমলাইন, জাস্ট এটা হচ্ছে ম্যাগনেটের কাজ কি, যদি এটা আমার সিলেক্ট করা থাকে তাহলে ধরুন এই যে ফুটেজটা যখনই জাস্ট আমি কাছে নিয়ে যাবো, তখন একটা ভিডিও এ থেকে ভিডিও 2 এর মধ্যে কীভাবে ম্যাগনেটিক স্টাইলে দেখুন চুম্বকের মতন কী হবে কী আছে দেখুন ভিডিওটি দেখেন জাস্ট কাছে নিয়ে গেলেই চুম্বকের মতো আটকে যায়। তাহলে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনি ম্যাগনেট টুলস নিয়ে কাজ করলে আপনার কাজ করতে সুবিধা হবে। দেন আপনার টাইম লাইনে ভিডিওটি কোনো রকম হেরাফেরি হবে না। দেন এটা হচ্ছে দেখুন চিপকে যাচ্ছে। দেন আর এটা যদি আমি সিলেকশনটা যদি তুলে দিই তাহলে দেখেন আমি এই ম্যাগনেট টুলসটা কাজ করবে না। তাতে আপনার কী হবে, এই যে চলে গেলো আপনার ভিডিওটি অডিও ভিডিও দুটি কিন্তু উল্টো পাল্টো জায়গায় কাট হয়ে যাবে। দেখুন এই যে নিয়ে গেলেন, কোনো রকম যদি একটু ডিস্টার্ব হয় তাহলে ভিডিওটি কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। তার জন্য আপনার ম্যাগনেটিক কার্ডটা ব্যবহার করে যাতে আপনার ভিডিওটি ঠিকঠাক জায়গায় সেট হয়ে যায়। অ্যান্ড দেন পাশে অ্যাড টু মার্ক, দেন এখান থেকে মার্ক সিলেক্ট করতে পারেন। অ্যান্ড দেন মার্ক
এইখান থেকে মার্ক করলাম, এটাও করতে পারেন। এটা হচ্ছে আপনার মার্ক সিলেকশনের কাজ। অ্যান্ড দেন এই যে আমি লেজার টুল দিয়ে এইখান থেকে কাট করলাম, অ্যান্ড দেন এইখান থেকে কাট করলাম, তো এই মিডিলটা আমি ডিলিট করলাম। দেন আপনি যদি এইভাবে নিয়ে আসতে চান সেটাও নিয়ে আসতে পারেন। দেন আপনি যদি বলেন এই গ্যাপটার মধ্যে ক্লিক করে রাইট ক্লিক আর রিফিল ডিলিট করে দেন, তাহলে অটোমেটিকলি গ্যাপটা সেট হয়ে যাবে। তো এটা হচ্ছে রিফিল ডিলিটের কাজ। দেন আমি আরেকবার দেখাচ্ছি, এইখান থেকে রাইট ক্লিক, দেখুন এইখানে আমি রিফিল ডিলিট করবো, রাইট ক্লিক রিফিল ডিলিট, দেখুন সেট হয়ে গেল। তো এই যে ভিডিওটি আর অডিওটি এসছে, এই ভিডিও অডিওটির মধ্যে যদি আপনি চান যে অডিওটা আমি রাখবো না, তো আপনি কি করবেন, সিম্পলি অডিওটির উপরে ক্লিক করবো অ্যান্ড দেন এম ফর মিউটস করে দেবো, অটোমেটিকলি অডিওটি মিউট হয়ে যাবে। দেখুন শুধুমাত্র ভিডিওটি প্লে হচ্ছে, অডিওটি কিন্তু অফ হয়ে গেছে। দেন এটা হচ্ছে অডিওটা মিউট হয়ে গেল। দেন আবার যদি আগের মুভমেন্টে ফিরে যান, তাহলে মিউটটা তুলে দেন, তাহলে আপনার আবার অডিওটা আনএবল হয়ে যাবে। অ্যান্ড সেম প্রসেস যদি আপনি ভিডিওটি হাইড করতে চান, তাহলে আপনি জাস্ট এই যে আই চিহ্নটা আছে, জাস্ট টগল ট্র্যাক আউটপুট এখানে ক্লিক করেন অ্যান্ড আপনার অডিওটা প্লে হবে। দেখেন আপনার অডিওটা প্লে হবে, বাট ভিডিওটা আপনি হিডেন হয়ে যাবে। দেখেন অ্যান্ড এই যে আগের মুভমেন্টে আসতে গেলে সেম প্রসেস করুন, এখানে ক্লিক করুন, আগে ভিডিওটি চলে আসবে। অ্যান্ড দেন যদি আপনি টোটাল একটা প্রজেক্ট কমপ্লিট করছেন, প্রজেক্ট কমপ্লিট করার পর আপনি যদি বলেন যে এই প্রজেক্টটা কোনো রকম উল্টোপাল্টা না যেন হয়ে যায়, তার জন্য আপনি এখানে যে প্রজেক্ট যে টগল ট্র্যাক লক, এটা ক্লিক করে দেন অ্যান্ড তাহলে আপনার অডিওটা যখন এটা লক হয়, এটা আপনি কিছু করতে পারবেন না, এটা লক হয়ে গেল, এটা আপনি কোনো হেরাফেরি করতে পারবেন না। তাহলে অডিওটা যদি আপনি লক করতে চান, এখানে অডিও গিয়ে টগল লক করে দিন, দেখুন অডিও ভিডিও দুটি লক হয়ে গেল। দেন এটা আমি লক খুলে নিলাম। তো এটা হচ্ছে এর কাজ। এরপর আসছে আমার এর নিচে আছে দেখুন স্লিপ টুলস অ্যান্ড পেন টুলসের কাজ আমরা শেখাবো পরে, হ্যান্ড টুলস, টাইটেলস, এগুলো আমার কাজ। অ্যান্ড ফ্রেন্ডস, এরপর যদি এই ফুটেজটি আছে, এই ফুটেজটি আপনি অডিওটা ডিলিট করতে চান, শুধুমাত্র ভিডিওটা রাখতে চান, তাহলে কি করবেন, এই যে আছে অডিওর উপর ক্লিক করুন অ্যান্ড দেন রাইট ক্লিক অ্যান্ড আনলিঙ্ক করে দিলে আপনি সিলেক্ট দুটো অডিও আর ভিডিও দুটি ডিটাচ হয়ে গেছে, আলাদা পার্টস হয়ে গেছে। আমি অডিওটা আমি এখান থেকে সরিয়ে নিতে পারেন, ভিডিওটা দেখুন। দেন আমি এটা ডিলিট, এখানে অডিওটা আলাদা হয়ে গেল আর ভিডিওটা আলাদা হয়ে গেল, তাহলে আলাদা হয়ে গেল। অ্যান্ড দেন এটা আমি যদি ডিলিট করতে চান, ভিডিওটি ডিলিট করে নিচে কোনো অডিও দিতে পারেন, যাতে আপনি এডিট করতে সুবিধা হবে। দেন আমি এখানে একটা কোনো সং বা কোনো মিউজিক ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি অলরেডি আমার এখানে অডিও দেওয়া আছে, সিলেক্ট করলাম অ্যান্ড দেন ভিডিও, ওখানে আমি অডিওটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এলাম। অ্যান্ড দেখুন আমি প্লে করে দেখাবো। এখান থেকে আমার সিলেক্ট করে আমি অডিওটা কেটে নেবো অ্যান্ড দেন সিলেকশন হুইল কেটে নিলাম। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা অডিও অ্যাড করতে পারি। তো অ্যাডোবে ইমেজটা আমি এখানে নিয়ে এলাম অ্যান্ড দেন এই ইমেজটা এখানে নিয়ে এলাম। তো এই ইমেজটা আমি জাস্ট এইখানে মোশনস করে একটু দেখাবো। জাস্ট এই যে ইমেজটা আছে, ইমেজটার উপর জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পর আমাকে যেতে হবে কোথায়, এফেক্টস কন্ট্রোল, এই জায়গাটা আছে ইফেক্টস কন্ট্রোল। দেন ইফেক্টস কন্ট্রোলে সিলেক্ট করবো অ্যান্ড দেন এখান থেকে আমি মোশনে যাব। মোশনে গিয়ে এই যে এইখানে আছে স্কেল, পজিশনস, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্টস, এখানে গিয়ে আমি এইটা রোটেশন করব। দেন এখানে গিয়ে আমি রোটেশন করতে পারি। দেন এখানে আপনি যাওয়ার পর ডাবল ক্লিক করে এখান থেকে আপনি রোটেশন করতে পারেন। তাহলে আমি এটা এখানে রাখতে চান, এখানে রাখলাম। দেন প্লে, আমি এটা এখানে রোটেশন হচ্ছে। আর এটা আপনি যেখানে খুশি রাখতে পারেন, দেন আপনি এখানে স্ক্রলিং করতে পারেন। দেন রোটেশন একটু চেঞ্জ করতে চান, দেখুন রোটেশন চেঞ্জ হচ্ছে। অ্যান্ড এখানে যদি আপনি পজিশন চেঞ্জ করতে চান, পজিশন চেঞ্জ হবে। তো এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোলের কাজ। এইসব বিষয় নিয়ে আমি আরও ডিটেলসে ভিডিও বানাবো, সেই ভিডিওটা আপনি ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করে। তাহলে আমি এটা জিরো রাখাবো, অটোমেটিক নর্মাল পজিশনে চলে এলো। দেন এইভাবে আমরা ভিডিও এডিট করি। তো বন্ধুরা, আমরা শিখলাম যে এই টুলসগুলো ব্যবহার কী, এই টুলসগুলোর কাজ কী। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা কমেন্টসে আমাকে আরও নতুন ভিডিও আপলোড করতে মোটিভেট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।